ফর ক্লাস 10 এক্সারসাইজ 19 18 এর 3 নম্বর অঙ্ক, সিরিয়াল নম্বর 570। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত লিখি। তা বলে দিয়েছে দৈর্ঘ্যের ব্যাস ও উচ্চতাটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি? লম্ব বৃত্তাকার চোঙ, দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট। চোঙ এর ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইকুয়াল টু লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে বলছি তিনটের আয়তনের অনুপাত কত? তাহলে গোলকের আয়তনের অনুপাত কি? প্রথমে কি আছে? লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইস টু। তারপরে হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে আমরা একটা কাজ করি, আর 3 দিয়ে এটাকে ইন্টু করে দিই। আর স্কোয়ার এইচ ইস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3 ইস টু 4/3 পাই আর কিউব ইন্টু 3। 3 দিয়ে সবকটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে আর 3 পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ ইস টু 4 পাই আর কিউব। খেয়াল করে দেখবে তিনটেই কিন্তু ঘন, আর এই ঘন মানে তিনটেই আয়তনের পরিমাণ। তাহলে আয়তন অনুপাত কী হবে? 3:1:4। উত্তর শঙ্কু, চোঙ এবং গোলকের আয়তনের অনুপাত টনের অনুপাত 3:1:4। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো।